ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ঠাকুরের সেই জপ ধ্যানের তাৎপর্য বা দপ করে তিনি দেখিয়ে দেন এই প্রসঙ্গেই স্মরণ মনন করব। ঠাকুর অধরের বাড়ি গেছেন, মাঝে মাঝেই ঠাকুর যেতেন, আর তিনি গেলে অন্যান্য জায়গার মতন সেখানে আনন্দের হাট বসে যেত। অধরের বাড়ি রোজ বৈষ্ণব চরণের কীর্তন হয়। ঠাকুর অধরকে বলছেন, তুমি একটু করে কীর্তন শুনবে। কথাটার তাৎপর্য যে সাধারণত আমরা যেসব প্রণালী অনুসরণ করে চলি, জপ, ধ্যান, পুজো, পাঠ, ভগবানের নাম কীর্তন বা শ্রবণ, এই সবগুলোই সাধন পথে এগিয়ে যাওয়ার অনুকূল। এর মধ্যে কীর্তনে মনটা সরস হয়। ভেতরে যখন তার নামে আনন্দ হয়, তখন আর বাহ্য উপকরণের প্রয়োজন হয় না। তার আগে পর্যন্ত নানান উপায় অবলম্বন করতে হয়। নামে রুচি না হলে সাধন বড় নিরস হয়ে পড়ে। ঠাকুর যেমন বলতেন, বড় একঘেয়ে লাগে। সাধন করতে গেলে অনেকেরই মনে হয় জপ করে যাচ্ছি, কিন্তু ভেতরে যেন রসাস্বাদন করতে পারছি না। এই রকম সাধনের অন্যান্য প্রণালীগুলো উপায় বটে, কিন্তু ভেতরে দিয়ে মনকে একাগ্র করা সহজ নয়। কীর্তনে মানুষের মন একটু আকৃষ্ট হয়। বৈষ্ণব ধর্মে কীর্তনের উপর জোর দেওয়া হয়েছে। ঠাকুরও তাই অধরকে রোজ কীর্তন শুনতে বলেছেন, যাতে সাধনের নিরস ভাবটি কেটে যায়। কিন্তু শুধু কীর্তন নয়, তার সঙ্গে সঙ্গে জপ ধ্যানও করতে হবে। কেবল কীর্তন করলে মনটা বহির্মুখী হয়ে যায়। মন আস্বাদন করে বটে, কিন্তু গভীর স্তরে যেতে পারে না। তাই বৈষ্ণব ধর্মেও কীর্তনের সাথে একাগ্রভাবে জপ ধ্যান করতে বলা হয়েছে। এবং অনেকগুলো কীর্তন হলো, সেগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রী গৌরাঙ্গ বিষয়ক গানের পর দুর্গার মহিমাও কীর্তিত হয়েছে। গোড়া বৈষ্ণবরা এইসব তত্ত্ব স্বীকার করেন না, কিন্তু বৈষ্ণবচরণ সেই সব তত্ত্ব প্রকাশ করলেন। এবং সেই সব গানের মধ্যে দিয়ে ষট চক্রের কথাও বলা রয়েছে। সেগুলো যোগীদের ধ্যানগম্য, সাধারণের ধ্যানগম্য নয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন যে তিনি সাকার, নিরাকার, আবার কত কি। অর্থাৎ ভগবান বলতে চাইছেন শ্রীরামকৃষ্ণদেব যে ভগবানের ইতি করতে নেই। আমরা বলি আমি যেরকমভাবে ভাবছি তিনি সেরকম ছাড়া আর কিছু হতে পারেন না, কিন্তু ব্যাপারটা তা নয়। সেজন্য অনেক ভক্ত ঠাকুরের কাছে যখন আধ্যাত্মিক কল্যাণের জন্য আসছেন, তিনি তাদের আকাঙ্ক্ষা মেটানোর জন্য চেষ্টা করছেন। কেউ কেউ প্রার্থনা যখন করছেন, ঠাকুর আশ্বাস দিচ্ছেন, হ্যাঁ হয়ে যাব গো, আন্তরিক ঈশ্বরে মতি থাকলে হয়ে যায়। এখানে দেখবার জিনিস এইটি যে শুধুমাত্র ভক্তির কথা নয়, নিজেকে ঠাকুরের হাতের যন্ত্ররূপে তৈরি করা, যার ভেতর দিয়ে অন্যের কল্যাণ। দক্ষিণেশ্বরে খুব মশার উপদ্রব, বাইরে স্থির হয়ে বসা যায় না, তাই ঠাকুর মশারির ভেতরে বসে ধ্যান করছিলেন। ভক্তরা এসে বসলে তিনি বাইরে এসে কথা বলছেন এবং বলছেন, মশারির ভেতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপকল্পনা বই তো নয়, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে মনে করলাম, কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। অর্থাৎ গভীরভাবে বলছেন যে অনেকেরই অভিজ্ঞতা আছে, ধ্যানের চেষ্টা করছেন কিন্তু ভালো লাগছে না, মনে আনন্দবোধ হচ্ছে না। অনেকে এসে বলছেন যে আমার ধ্যান ভালো হয় না। আসল কথা ভালো হয় না, হয় বা না হয় না, মোটেই হয় না। ঠাকুর সেই জন্য বারবার বলছেন একটা রূপ কল্পনা করা। ধ্যানের সময় আমরা হয়তো কোনো গুণের কথা, রূপের কথা ধ্যান করি। রূপের চিন্তা বরং করা যায়, কিন্তু গুণের চিন্তা করা ভীষণ কঠিন। সাধারণ মানুষ ধ্যান করেন কল্পনার দ্বারা, হয়তো ভগবানের
কোনো রূপের যে ছবি দেখছেন বা শুনছেন তারই চিন্তা করেন। যখন ছবি ছিল না তখন ঠাকুর দেবতার ধ্যান মন্ত্রে একটা মূর্তির চিত্র বর্ণনা করা হতো, তার ধ্যান করা বা তাতে মনঃসংযোগ করা হতো। এইগুলি হচ্ছে রূপকল্পনা। আর সেই রূপের পেছনে কতকগুলো গুণ আছে সেগুলোকে চিন্তা করা। যেমন মা ছেলের চিন্তা করবার সময় তার রূপের কথা, তার গুণের কথা সব মিলিয়ে তাকে ভাবে, তবেই সে অপত্য স্নেহের আস্বাদন করতে পারে। তেমনি ভগবানের যে রূপেরই আমরা ধ্যান করি না কেন, রূপের সঙ্গে সঙ্গে তার ভগবত্বা, তার গুণগুলোর কথাও ভাবতে হয় তিনি পরমেশ্বর, তিনি বিশ্বের নিয়ন্তা, তিনি প্রেমস্বরূপ, কৃপাময়, তিনি আমাদের প্রার্থনা শোনেন। ধ্যানের এই বিষয়গুলো যদি ধ্যানের সঙ্গে সংযুক্ত না থাকে, এগুলো যদি মনে না আসে, তাহলে ধ্যান ঠিক হয় না। মূর্তি যেটি ভাবছি সেটি যেন কতগুলো ভাবের মূর্ত বিগ্রহ। যেহেতু স্থূল বস্তু ছাড়া আর কিছুই ভাবতে পারি না, সেই জন্য মূর্তির আশ্রয় নিতে হয়। কিন্তু সেই মূর্তির সঙ্গে যাঁর মূর্তি, তার ভাবগুলো অবিচ্ছিন্নভাবে সংশ্লিষ্ট থাকে। এই জন্য দেবদেবীর ধ্যান মন্ত্রে কেবল তাঁদের মূর্তিটি চিত্রিত করা হয় না, তার সঙ্গে সঙ্গে যে গুণগুলি ধ্যানের বিষয় হবে সেই গুণগুলিও বলা হয়। সব মিলিয়ে ভাবলে তবেই পূর্ণ ধ্যান হলো। ধরা যাক আমরা ঠাকুরের ধ্যান করছি, ছবিতে যেমন দেখছি তাকে কেবল সেই চিত্রতে ধ্যান করলেই হবে না, চিত্রের সঙ্গে যার অবিচ্ছেদ্য সম্বন্ধ রয়েছে সেই ঠাকুরকেই ধ্যান করছি এটি মনে করতে হবে এবং ভাবতে হবে তিনি ছবিমাত্র নন, তিনি জীবন্ত, জাগ্রত। জীবন্ত ভাবটা, সেজন্যই ঠাকুর বললেন যে তাই ভালো লাগলো না। কেবল রূপের ধ্যান করলে যে ধ্যানে মনের আকর্ষণ থাকে না, ধ্যানের বস্তুকে আস্বাদন করা যায় না। এবং তারপরে বলছেন সেই গুরুত্বপূর্ণ কথাটি যে তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আমরা গানে বলি, তুমি নাহি দিলে দেখা কে তোমায় দেখিতে পায়। তাহলে কি ধ্যান করব না? নিশ্চয়ই করব। সেই সঙ্গে প্রার্থনাও করব তিনি যেন হৃদয়ে প্রকাশিত হন। আমি তাকে প্রকাশ করতে পারি না, কারণ ছোট্ট প্রদীপ সূর্যকে প্রকাশ করতে পারে না, সূর্য স্বমহিমায় প্রকাশিত। তেমনি আমাদের ক্ষুদ্র মন দিয়ে তাকে প্রকাশ করতে পারি না। তাহলে তাকে প্রকাশ করব কি করে? তাকে প্রকাশ করতে হয় না, তিনি সব প্রকাশ। তাহলে ধ্যানের সময় আমি তাকে কি করে প্রকাশ করব? না, আমার মন অন্যদিকে আকৃষ্ট হয়ে রয়েছে, অবান্তর তুচ্ছ চিন্তায় ডুবে রয়েছে। সেই সব চিন্তাগুলোকে সরিয়ে তাঁর দিকে মনকে প্রবাহিত করতে, একাগ্র করতে হবে। তখন তিনি নিজেকে প্রকাশ করবেন। এইটি হচ্ছে দপ করে দেখিয়ে দেওয়া। আমরা যখন ধ্যান করি, কল্পনা করি, সেই কল্পনার পরে যখন বস্তুর অনুভব হয়, তখন সেইটি হচ্ছে দপ করে দেখিয়ে দেওয়া। সেটি হঠাৎ হয় এবং সত্য বলেই বোধ হয়। সত্য বলে বোধ করে তাকে আস্বাদন করতে পারা সাধারণ কথা নয়, তার কৃপা ছাড়া হয় না। তাই তিনি বলছেন যে তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। এবং তারপরেই ঠাকুর আবার বলছেন যে আবার মনে করলাম, কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। ধ্যানের কর্তা যে জীব, সে কে? আর যার ধ্যান করছে তিনিই বা কে? এই দুটিরই তত্ত্ব আমি জানি না, নিজের স্বরূপও জানি না, আর যাকে চিন্তা করছি তারও স্বরূপ জানি না। এই অজানার ভেতর দিয়ে যাওয়া, অন্ধকারে হাতড়ে বেড়ানো, সাধারণভাবে এরই নাম ধ্যান। মন ধীরে ধীরে শুদ্ধ হলে দেখব যে ধ্যান করছে আর যার ধ্যান করছে সেই দুটি অভিন্ন। এখানে সেই উপনিষদকে যদি আমরা দেখি, তাহলে উপনিষদে দুটো পাখির কথা রয়েছে। গাছের ওপরের ডালে একটা পাখি আর নিচের ডালে একটা। নিচের ডালের পাখিটা ভালো মন্দ ফল খাচ্ছে, মিষ্টি ফল খেলে আনন্দ বোধ করছে, আর তেতো ফল খেলে কষ্ট বোধ করছে। আর দেখছে উপরের পাখিটি কোনো ফলই খাচ্ছে না, অথচ আনন্দে মগ্ন হয়ে রয়েছে। এই রকম করে দেখতে দেখতে সে একটু একটু করে এক ডাল থেকে আর এক ডালে ক্রমশ ওপরের দিকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে যখন ওপরের ডালের পাখিটার খুব কাছাকাছি এসছে, তখন তার হঠাৎ মনে হলো, এ তো দেখছি আমি, যে নিচের ডালে বসে মিষ্টি ফল, তেতো ফল খাচ্ছিলাম, সে আমি তো, এরই মহিমা, এরই প্রকাশ। অর্থাৎ তিনি আর জীব একই, কিন্তু জীব নিজেকে পৃথক মনে করে কষ্ট পাচ্ছে বা আনন্দ বোধ করছে। এইভাবে সুখ দুঃখের ভেতর দিয়ে চলতে চলতে তার একটা নির্বিষয়, নির্বিকার বস্তুর দিকে যখন দৃষ্টি যায়,
তখন সে একটু একটু করে তার দিকে এগোতে থাকে। এই হচ্ছে ধ্যান। প্রথমে উপরের বস্তুটি তার থেকে দূরে, সে অনেক নিচে। যখন সেখান থেকে উপরের বস্তুটির কথা ভাবছে, চিন্তা করছে, তাকে পৃথক বলছে, দূরে মনে করছে, কিন্তু করতে করতে যখন একটুর দিকে এগোচ্ছে তখন সে দেখছে আস্সা মহিমানম, অর্থাৎ আমি তো এরই মহিমা, এরই প্রকাশ, তিনি আমার ভেতরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। এটি খুব সহজে হয় না, কারণ আমরা অজ্ঞানে আচ্ছন্ন হয়ে নিজেদের পৃথক বলে মনে করছি। ধ্যানের উদ্দেশ্য হচ্ছে এই অজ্ঞানকে দূর করা। তাকে চিন্তা করতে করতে আমি যে অজ্ঞান, সেই আমিটির ক্রমশ ক্ষয় হতে থাকে। কমতে কমতে যখন লুপ্ত হয়ে যায় তখন ধ্যানের পরাকাষ্ঠা লাভ হয়। তখন তিনি স্বস্বরূপে প্রতিষ্ঠিত হন আর আমার আমিটি নিশ্চিহ্ন হয়ে যায়। আচার্য শঙ্কর সেই ধ্যানের বা উপাসনার কথা বলতে গিয়ে বলছেন উপগম্য আসনং চিন্তনম, অর্থাৎ তাঁর কাছে গিয়ে তাঁর চিন্তা করে অবস্থান করা। কাছে যাওয়াটা খুব গূঢ়ার্থক। ধ্যেয় বস্তু গন্তব্যস্থল থেকে আমরা দূরে রয়েছি। এই দূরত্ব কমানোর জন্য তার সম্বন্ধে গভীরভাবে নিবিষ্ট মনে যে চিন্তা করা হয় তার নামই ধ্যান। আর সেই চিন্তার পরিণাম হবে এই যে তার থেকে দূরত্বের অবসান হবে। আমরা যে তার থেকে ভিন্ন এই বোধটি আর থাকবে না। ধ্যান করতে করতে ধ্যেয়ের স্বরূপ প্রাপ্তি হবে। এই যে প্রাপ্তি, ঠাকুর বলছেন তার কৃপা ছাড়া হয় না। তিনি কৃপা না করলে জীব তাকে প্রকাশ করতে পারে না। আগে যেমন আমরা স্মরণ করলাম না যে প্রদীপ অন্য বস্তুকে প্রকাশ করতে পারে না, কিন্তু অন্য বস্তুকে প্রকাশ করতে পারে প্রদীপ, কিন্তু সূর্যকে পারে না। সূর্যের প্রভায় প্রদীপ নিষ্প্রভ, তেমনি সূর্য প্রদীপকে প্রকাশ করে, নিজেকেও প্রকাশ করে। তার মানে তার মহিমা ব্যাপক পরিব্যাপ্ত। ঠাকুর এইটি বারবার বলেছেন যে আমরা যখন ধ্যান করি তখন এইটি বারবার মনে রাখতে হবে যে কার ধ্যান করি, কে ধ্যান করছে, এসব আমাদের বুদ্ধির গোচর থাকে না। খালি যন্ত্রচালিতের মতন ছবিতে দেখার উপকল্পনা করতে চেষ্টা করি। কেবল তা করলেই হবে না, কল্পনা এমনভাবে করতে হবে যাতে মনের যে আবরণ ধ্যেয় বস্তু থেকে মনকে পৃথক করেছিল, ধীরে ধীরে সেইটি কি হবে, অন্তর্হিত হবে। এইটিই তার মহিমা। মাস্টারমশাই সেজন্য ঠাকুরের কথায় বলছেন যে আগে হ্যাঁ, আপনি যে বলেছেন তিনি জীব জগৎ সবই হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। অর্থাৎ মাস্টারমশাই ঠাকুরের উপদেশের মর্মটা বললেন, আর তারপর ঠাকুর বলছেন আর তিনি না করালে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টারমশাই তখন বলছেন আজ্ঞে আপনার ভেতর আমি নাই, তাই এই রূপ হচ্ছে। তিনি করাচ্ছেন কখন বোধ হবে, যখন আমার আমিটা নিশ্চিহ্ন হবে। যতক্ষণ আমি আছে ততক্ষণেই আমি কর্তা। আমি যে চলছি সে তিনিই চলছেন। যারা আমি করছি বলে মনে করছে তারা এই কল্পিত আমিকে আশ্রয় করে এই কথা বলছে। আমির আসল সত্তা হচ্ছে তিনি। সেই আসল সত্তাকে ভুলে আমি রূপ একটা কল্পিত সত্তাকে আশ্রয় করে বলছি যে আমি ধ্যান করছি। তিনি ছাড়া আর যদি কিছু না থাকে তাহলে সব কিছুই তাঁর ইচ্ছায় ঘটছে এবং তিনি ঘটাচ্ছেন। ঠাকুর বলছেন না, বালিশের বিভিন্ন রকম খোলের ভেতর তুলো একই, সারবস্তু তিনি। বিভিন্ন পোশাকে তাকে ভিন্ন ভিন্ন রকম করে দেখছি। মাটি দিয়ে হাতি, ঘোড়া, কলসি নানান রকম তৈরি হচ্ছে, কিন্তু মাটি থেকে বস্তুগুলোর পৃথক কোনো অস্তিত্ব আছে কি? যদি থাকতো তাহলে মাটি ছাড়াও সেগুলোও থাকতে পারত। মাটিকে বাদ দিলে মাটির হাতি, ঘোড়া, খেলনা কিছুই থাকে না। তাহলে মাটি কি ভিন্ন ভিন্ন আকার ধারণ করেছে? অর্থাৎ মাটি ভিন্ন ভিন্ন আকারগুলি, যেটি ভিন্ন ভিন্ন আকার, সেটা মাটি থেকে পৃথক নয়। মৃত্তিকার সত্তাতেই তারা সত্তাবান। মাটি সত্য, তার বৈচিত্র্যগুলো শব্দমাত্র, এর বাস্তব সত্তা নেই। তেমনি তিনি ছাড়া কোনো পৃথক সত্তাই নেই। বৈচিত্র্যগুলোর যদি পৃথক সত্তা না থাকে তাহলে তারা কল্পিত, এই কথাই বলতে হয়। এটা খুব কঠিন, কিন্তু আমাদের বারবার সেটি মনে রাখতে হবে। দ্বৈতবাদী ধ্যানের সময় ভাবছেন যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে ওতপ্রোত হয়ে রয়েছেন। তার ধ্যানের পরাকাষ্ঠা কি হবে? সেইটি আমি, ওইটি যে অভিন্নতা ত্যাগ করলে তবে সত্যের প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ দুটি সত্তা পাশাপাশি গায়ে জড়াজড়ি করে কি আছে তা থাকতে পারে না। অভিন্ন সত্যের প্রতিষ্ঠা এইখানেই।
সেজন্য এই সূক্ষ্ম বিচার করে আমাদের ধ্যানটি করতে হবে একদম। হ্যাঁ, এই জন্যে আমাদের উপাদান মোম সেটা ভিন্ন আকারে দেখাচ্ছে, কিন্তু কোনটাকে গাছ কোনটাকে ফল দেখছি, বিচিত্রতা দেখছি, আকার দেখছি, নামে দেখছি, কিন্তু সবটাই তিনি। এইটি যেন আমরা বুঝতে পারি। সেই জন্য আমাদের এই দাস আমির সাধন করতে হবে, আর অন্য কিচ্ছু নয়। দাস আমির সাধন করতে হবে, সেখানে বারবার ওইটি মনে রাখতে হবে যে আমি কেউ নই, তিনিই সব। সেইটি ধ্যানের মূল তাৎপর্য, যে দপ করে সেটি দেখিয়ে দেন। উপগম্য আসনং চিন্তনম, এইটি বারবার নিজেকে হ্যামারিং করতে হবে যে আমি ধ্যান করছি, অর্থাৎ সেই কল্পিত সত্তাকে নয়, সব তাঁর ইচ্ছায় তিনি ঘটাচ্ছেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।